সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদ্যাপীঠ একাডেমি। আজ ইউজি সেকশনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি, যেটা হচ্ছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল যেটা আছে, সেই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে কিভাবে অ্যাডমিশন নিতে হবে। ওকে, সেই সম্বন্ধে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো চলো দেখাচ্ছি আমি কিভাবে নিতে হবে অ্যাডমিশন। অ্যাট ফার্স্ট ক্রোমে গিয়ে সার্চ করতে হবে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বলে। তারপর ফার্স্ট যে ওয়েবসাইট আসবে সেই ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করবে। ক্লিক করার পরেই এখানে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তারপর নিচে থেকে স্ক্রল ডাউন করলেই তোমরা এখানে की सब्जेक्ट में सर्च योर प्रेफर्ड institution and courses programs etc. ওকে, অ্যাপ্লিকেশন में সার্চ বাই ডিস্ট্রিক্ট প্রোগ্রাম সাবজেক্ট এন্ড কলেজ আর এইচইআই ইউনিভার্সিটি। মানে এখানে বলছে তুমি কোন ইনস্টিটিউশন থেকে বা কোন কোর্সে বা কোন প্রোগ্রাম করতে চাইছো, ঠিক আছে। সেই অ্যাপ্লিকেন্ট সার্চ, অ্যাপ্লিকেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করতে পারে, প্রোগ্রামের নাম দিয়ে সার্চ করতে পারে, সাবজেক্ট দিয়ে সার্চ করতে পারে, কলেজের নাম দিয়ে সার্চ করতে পারে এবং ইউনিভার্সিটির নাম দিয়ে সার্চ করতে পারে। প্রথমত ডিস্ট্রিক্ট দিয়ে কিভাবে সার্চ করবে না, তুমি ধরো সাপোজ আমি বলছি আমি যদি বাঁকুড়া ইউনিভার্সিটি বাঁকুড়া ডিস্ট্রিক্টের কোনো একটা কলেজে করতে চাই, তো বাঁকুড়াটা সিলেক্ট করলাম, সিলেক্ট প্রোগ্রাম। এবার আমি কি নিয়ে পড়তে চাইছি, 4 ইয়ার বিএ অনার্স, 4 ইয়ার বিএ বিএসসি, নাকি 4 ইয়ার বিকম, নাকি 4 ইয়ার বিএসসি অনার্স উইথ রিসার্চ। ওকে, ঠিক আছে। এখানে ফার্স্ট অফ অল 4 ইয়ার আমি ধরো সাপোজ বলে দিচ্ছি 4 ইয়ার বিএসসি অনার্স প্লাস রিসার্চ যেটা আছে, সিলেক্ট কলেজ। এখানে সঙ্গে সঙ্গে যে সমস্ত বিএসসি অনার্সের শুধুমাত্র কলেজ যেগুলো আছে সেগুলো সঙ্গে সঙ্গে এখানে শো করবে যে কোন কোন কলেজগুলোতে বিএসসি অনার্স আছে। দেখো এখানে মাত্র বাঁকুড়া ইউনিভার্সিটির 5টা কলেজে বিএসসি, সরি 5টা কলেজ না, এখানে এই কলেজগুলোতে বিএসসি অনার্স আছে। ধরো আমি সাপোজ বলে দিলাম যে বাঁকুড়া সম্মেলনী কলেজে, বাঁকুড়া সম্মেলনে ক্লিক করতেই এখানে সার্চ করলেই তোমরা ডিরেক্টলি একদম দেখো সার্চ করলেই সার্চ করছে। তো এখানে আমার সার্চ আমাদের হয়ে গেছে এবং সার্চের যেটা রেজাল্ট দিয়েছে টোটাল এই কটা রেজাল্ট শো করছে। ওকে, এবং এখানে নিচে আরো আছে, এর মধ্যে কি কি দেখাচ্ছে বিএসসি অনার্স এবং রিসার্চের মধ্যে কি কি আছে, যে এই যে এগুলো ভালো করে দেখো, আমার কারসারটার দিকে লক্ষ্য করো, ইয়েলো কালারের যে কারসারটা আছে এখানে এই টোটাল এটা আমি ফার্স্টে ডেসক্রাইব করে দিচ্ছি। এখানে আছে 4 ইয়ার বিএসসি অনার্স এন্ড অনার্স অথবা অনার্স এন্ড রিসার্চ ইন বটনি। ওকে, এটা হচ্ছে বাঁকুড়া সম্মিলনী কলেজ, বাঁকুড়া ইউনিভার্সিটি। টোটাল অ্যাপ্লিকেন্ট কাউন্টস 600, মানে এখানে টোটাল 600টা অ্যাপ্লিকেন্ট, মানে একজন এখনো পর্যন্ত 600 জন অ্যাপ্লাই করেছে। ওকে, সিট কতজন আছে না 74 এর মাত্র সিট আছে। তো এখানে ভ্যাকেন্ট সিট কি কি আছে এটা এখানটাই শো করছে, এই যে ভ্যাকেন্ট সিট লেখা আছে এই যে এখানটাতে, এখানটা এখনো মানে কি কি ফাঁকা আছে, মানে কোন কোন সিটগুলো বা কোন কোন ক্যাটাগরিতে সিট ফাঁকা আছে। যেমন ইডব্লিউ আছে 12টা, ঠিক আছে। ইডব্লিউ পিডব্লিউ মানে ইডব্লিউ আর পিডব্লিউডি একসঙ্গে একটা আছে। তারপর এখানে অনেক কিছু আছে, ওবিসি আছে, এসসি আছে, এসটি আছে, আনরিজার্ভ ক্যাটাগরি আছে, এসসির পিডব্লিউডি আছে, বিভিন্ন এখানে সবকিছু তোমরা দেখতে পাচ্ছ, তোমরা নিজেদের মতো করে দেখে নিতে পারো। এরপর এটা বটানি, তারপর আছে নেক্সট কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে কতগুলো অ্যাপ্লিকেশন হয়েছে 371টা, 70টা মাত্র সিট আছে, ঠিক আছে। তারপর আছে কম্পিউটার সায়েন্স, 193টা সিট আছে, মানে টোটাল 193টা অ্যাপ্লিকেশন হয়েছে, 42টা সিট আছে। এভাবে প্রত্যেকটা দেখতে হবে। 4 ইয়ার বিএসসি, এখানে ইকোনমিক্স আছে, জিওগ্রাফি আছে, ম্যাথ আছে, মানে ম্যাথামেটিক্স আছে, এখানে আছে মাইক্রোবায়োলজি, নিউট্রিশন অ্যান্ড ফিজিক্স। ওকে, তো এরপর আমি ফার্স্টে এখানে বলছি, এখানের মধ্যে যে এই যে ওয়েবসাইট বলে যে অপশনটা আছে, ওয়েবসাইট অপশনটা ক্লিক করলে একদম ডিরেক্টলি তোমরা সম্মিলনী কলেজের মানে এখানে যে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটে তোমরা চলে যাবে। ওকে, এখানে আছে সিট ম্যাট্রিক্স, এখানে সিট সম্বন্ধে জানতে পারবে। আর এখানে কোর্স এবং ফিস, এখানে কোন কোর্সের জন্য কত ফিস লাগছে সেটা দেখতে পাবে এখান থেকে। আর এলিজিবিলিটি যেটা আছে এখান থেকে ক্লিক করে দেখতে হবে যে তুমি বটনি বা কেমিস্ট্রি বা কম্পিউটার সায়েন্সে পড়ার জন্য কি এলিজিবল ক্রাইটেরিয়া লাগে সেটা এখানের মধ্যে পাবে। আর এখানে যেটা আছে প্রিন্সিপাল ডেস্ক, এটা অতটা ইম্পর্টেন্ট না, এখানে গেলে হয়তো প্রিন্সিপালের যে মানে প্রিন্সিপাল বিভিন্ন কলেজের বা ইউনিভার্সিটির যে প্রিন্সিপাল স্যার বা ম্যাডামরা আছেন ওনারা কি স্পিচ দিচ্ছেন ওনাদের কলেজ সম্বন্ধে বা কি ডিপার্টমেন্ট কি কি আছে না আছে সেসব সম্বন্ধে সেগুলো বলবে, ঠিক আছে। তো মেইনলি ব্যাপার হচ্ছে আমরা এগুলো দেখবো, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা দেখছি কোর্স অ্যান্ড ফিস। এই যে বাঁকুড়া সম্মিলনী কলেজ আছে, বাঁকুড়া সম্মিলনী কলেজের কোর্স অ্যান্ড ফিস যেটা আছে, ফার্স্টে এটা আমরা যদি ক্লিক করি, এটা ক্লিক করলেই এখানে আমরা দেখতে পেয়ে যাবো যে সাবজেক্ট কম্বিনেশন, কোর্স ফিস এন্ড সাবজেক্ট কম্বিনেশন এন্ড হোস্টেল ফিস ফর 4 ইয়ার বিএসসি অনার্স এন্ড অনার্স প্লাস রিসার্চ ইন বটনি ইন বাঁকুড়া সম্মিলনী কলেজ। ওকে, টোটাল এখানে 8টা সেমিস্টার আছে। 8টা সেমিস্টারের মধ্যে তোমরা এখানে দেখো কি সাবজেক্ট কম্বিনেশন দিচ্ছে। প্রথম মাইনর 1 দিচ্ছে জুলজি, মাইনর 1 জুলজি দিচ্ছে, ইকোনমিক্স দিচ্ছে, ম্যাথমেটিক্স দিচ্ছে, কেমিস্ট্রি দিচ্ছে এন্ড মাইক্রোবায়োলজি দিচ্ছে। ওকে, এখানে যদি জুলজি নাও, জুলজি নিলে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে 6585। ওকে, এখানে ইকোনমিক্স নিলে দিতে হবে 6085। আর এখানে ম্যাথমেটিক্স নিলেও তাই 6085, কেমিস্ট্রি নিলে 6685 এন্ড মাইক্রোবায়োলজি নিলে 8085। এটা হচ্ছে তোমার ফিস পেয়েবল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, অ্যাডমিশনের সময় তোমাকে এই ফিসগুলো পে করতে হবে। ওকে, এগুলো ফিসগুলো পে করতে হবে। বাট এখানে একটা নোট করে দেওয়া আছে, যেটা এটা ভালো করে দেখবে, ইউনিভার্সিটি ফিস ইফ অ্যাপ্লিকেবল ইজ পেয়েবল সেপারেটলি, আলাদা করে কিন্তু তোমাকে আবার একটা ইউনিভার্সিটি ফিস যদি থাকে তাহলে সেখানে লাগবে। ওকে, আর এখানে যেটা আছে টোটাল কোর্স বা প্রোগ্রাম ফিস ফর 8 সেমিস্টার, 8টা সেমিস্টারের জন্য মোট কতগুলো তোমরা এখানেতে 6000 করে 6585 করে হলে এখানে টোটাল 8টা সেমিস্টারে 26,340 টাকা হচ্ছে। ওকে, এখানে হচ্ছে মেজর মানে সাবজেক্ট কম্বিনেশনে মাইনর 1টা ফার্স্টে, ওকে মেজর না সরি মাইনর 1টা। এবার নেক্সট
মাইনর ওয়ানের মধ্যে এখানে আরো কিছু এনারা মানে প্রোভাইড করছে, নিউট্রিশন প্রোভাইড করছে, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, জিওগ্রাফি এনারা প্রোভাইড করছে, আর কিছু না, এখানে জাস্ট এই কটাই প্রোভাইড করছে, ঠিক আছে। তাহলে এখানে 4টে সাবজেক্ট আর এখানেতে তোমার 4টে সাবজেক্ট আছে, এই 4টে সাবজেক্টের মধ্যে যে কোনো তুমি যেটা চুজ করবে চুজ করতে পারো। এখানে ফিস দেওয়া আছে, ফিস দেখে নেবে, টোটাল অ্যাডমিশনের সময় কত দিতে হচ্ছে, 8টা সেমিস্টারে কত দিতে হবে, টোটাল ফিস সেটা আচ্ছা। এখানে হোস্টেল ফিস, বাঁকুড়া সম্মিলনী কলেজের আন্ডারে হোস্টেল আছে যেহেতু, সেই কারণের জন্য হোস্টেল কি, হোস্টেলের নেম, সেই হোস্টেল আছে, টাইপস, বয়েজ না গার্লস, ইয়ারলি ফিস তোমাকে বছরে কত করে দিতে হবে, আর কি কি ফ্যাসিলিটি আছে সেটা এর মধ্যে ইনক্লুড করা আছে। হোস্টেলের মধ্যে ফার্স্ট অফ অল আছে বয়েজ হোস্টেল, যেটা রবীন্দ্র ছাত্রাবাস। ওকে, এটা হচ্ছে অনলি ফর রিজার্ভ ফর এসসি এন্ড এসটি বয়েজ স্টুডেন্টস অনলি। ওকে, এটাতে ফিস পেমেন্ট করতে হবে তোমাকে ইয়ারলি 13,400 টাকা করে, মানে বছরে 13,400 টাকা করে দেওয়া হবে। 24 ঘন্টা ইন্টারনেট ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবে, 24 আওয়ার্স ইন্টারনেট, যেটা বললাম হলো ওটাতে প্লে গ্রাউন্ড আছে ছেলেদের জন্য। আচ্ছা, আর একটা আছে সংগতি হোস্টেল যেটা আছে, বা সংগতি হোস্টেল বয়েজদের জন্য, এর ফিস দিতে হবে 13,400 টাকা, সেম টু সেম 24 আওয়ার ইন্টারনেট আর ওয়াইফাই অ্যাক্সেসিং প্লে গ্রাউন্ডস আছে। ওকে, আর একটা যেটা আছে গার্লসের জন্য, মা সারদা গার্লস হোস্টেল আছে যেটা, সেটা ইয়ারলি পে করতে হবে 18,200 টাকা করে। এখানে 24 আওয়ার ইন্টারনেট অ্যাক্সেসিং আছে, ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবে তোমরা। ওকে, প্লে গ্রাউন্ড আছে ছেলে মেয়েদের জন্য খেলার, এবং পোস্টিং অফ সিকিউরিটি ফোর্সেস অফ 24 আওয়ার্স। ওকে, এটা হচ্ছে সব থেকে মেন বড় কথা, যেহেতু যেখানে গার্লস সেখানে একটু সিকিউরিটির কথা ভাবতেই হবে, এখানে 24 আওয়ারের জন্য সিকিউরিটি পোস্টিং করাই আছে। ওকে, এখানে আরেকটা যেটা দেওয়া আছে ডবল স্টার করে, এগুলো অনেকটা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ওয়েবসাইটে টার্মস এন্ড কন্ডিশনের মতো, যে হোস্টেল ফিজ ইজ অনলি ইন্ডিকেটিভ, ইজ ইন নেচার, সাবজেক্ট টু চেঞ্জ ডিপেন্ডিং অন সার্কামস্টেন্স এন্ড সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি। ওকে, হোস্টেল ফিজটা বিভিন্ন রকম ভাবে এখানে অনলি জাস্ট মানে সাবজেক্টের, তো এখানে আমার সার্চ আমাদের হয়ে গেছে, এবং সার্চের যেটা রেজাল্ট দিয়েছে টোটাল এই কটা রেজাল্ট শো করছে। ওকে, এবং এখানে নিচে আরো আছে, এর মধ্যে কি কি দেখাচ্ছে, বিএসসি অনার্স এবং রিসার্চের মধ্যে কি কি আছে, যে এই যে এগুলো ভালো করে দেখো, আমার কারসারটার দিকে লক্ষ্য করো, ইয়েলো কালারের যে কারসারটা আছে এখানে, এই টোটাল এটা আমি ফার্স্টে ডেসক্রাইব করে দিচ্ছি। এখানে আছে 4 ইয়ার বিএসসি অনার্স এন্ড অনার্স অথবা অনার্স এন্ড রিসার্চ ইন বটনি। ওকে, এটা হচ্ছে বাঁকুড়া সম্মিলনী কলেজ, বাঁকুড়া ইউনিভার্সিটি। টোটাল অ্যাপ্লিকেন্ট কাউন্টস 600, মানে এখানে টোটাল 600টা অ্যাপ্লিকেন্ট, মানে একজন এখনো পর্যন্ত 600 জন অ্যাপ্লাই করেছে। ওকে, সিট কতজন আছে না, 74 এর মাত্র সিট আছে। তো এখানে ভ্যাকেন্ট সিট কি কি আছে এটা এখানটাই শো করছে, এই যে ভ্যাকেন্ট সিট লেখা আছে এই যে এখানটাতে, এখানটা এখনো মানে কি কি ফাঁকা আছে, মানে কোন কোন সিটগুলো বা কোন কোন ক্যাটাগরিতে সিট ফাঁকা আছে। যেমন ইডব্লিউ আছে 12টা, ঠিক আছে, ইডব্লিউ পিডব্লিউ মানে ইডব্লিউ আর পিডব্লিউডি একসঙ্গে একটা আছে। তারপর এখানে অনেক কিছু আছে, ওবিসি আছে, এসসি আছে, এসটি আছে, আনরিজার্ভ ক্যাটাগরি আছে, এসসির পিডব্লিউডি আছে, বিভিন্ন এখানে সবকিছু তোমরা দেখতে পাচ্ছ, তোমরা নিজেদের মতো করে দেখে নিতে পারো। এরপর এটা বটানি, তারপর আছে নেক্সট কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে কতগুলো অ্যাপ্লিকেশন হয়েছে, 371টা, 70টা মাত্র সিট আছে, ঠিক আছে। তারপর আছে কম্পিউটার সায়েন্স, 193টা সিট আছে, মানে টোটাল 193টা অ্যাপ্লিকেশন হয়েছে, 42টা সিট আছে। এভাবে প্রত্যেকটা দেখতে হবে। 4 ইয়ার বিএসসি, এখানে ইকোনমিক্স আছে, জিওগ্রাফি আছে, ম্যাথ আছে, মানে ম্যাথামেটিক্স আছে, এখানে আছে মাইক্রোবায়োলজি, নিউট্রিশন এন্ড ফিজিক্স। ওকে, তো এরপর আমি ফার্স্টে এখানে বলছি, এখানের মধ্যে যে এই যে ওয়েবসাইট বলে যে অপশনটা আছে, ওয়েবসাইট অপশনটা ক্লিক করলে একদম ডিরেক্টলি তোমরা সম্মিলনী কলেজের মানে এখানে যে অ্যাপ্লিকেশন করবে সেই অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটে তোমরা চলে যাবে। ওকে, এখানে আছে সিট ম্যাট্রিক্স, এখানে সিট সম্বন্ধে জানতে পারবে, আর এখানে কোর্স এবং ফিস, এখানে কোন কোর্সের জন্য কত ফিস লাগছে সেটা দেখতে পাবে এখান থেকে। আর এলিজিবিলিটি যেটা আছে এখান থেকে ক্লিক করে দেখতে হবে যে তুমি বটনি বা কেমিস্ট্রি বা কম্পিউটার সায়েন্সে পড়ার জন্য কি এলিজিবল ক্রাইটেরিয়া লাগে সেটা এখানের মধ্যে পাবে। আর এখানে যেটা আছে প্রিন্সিপাল ডেস্ক, এটা অতটা ইম্পর্টেন্ট না, এখানে গেলে হয়তো প্রিন্সিপালের যে মানে প্রিন্সিপাল বিভিন্ন কলেজের বা ইউনিভার্সিটির যে প্রিন্সিপাল স্যার বা ম্যাডামরা আছেন, ওনারা কি স্পিচ দিচ্ছেন ওনাদের কলেজ সম্বন্ধে বা কি ডিপার্টমেন্ট কি কি আছে না আছে সেসব সম্বন্ধে সেগুলো বলবে, ঠিক আছে। তো মেইনলি ব্যাপার হচ্ছে আমরা এগুলো দেখবো, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা দেখছি কোর্স অ্যান্ড ফিস। এই যে বাঁকুড়া সম্মিলনী কলেজ আছে, বাঁকুড়া সম্মিলনী কলেজের কোর্স অ্যান্ড ফিস যেটা আছে, ফার্স্টে এটা আমরা যদি ক্লিক করি, এটা ক্লিক করলেই এখানে আমরা দেখতে পেয়ে যাবো যে সাবজেক্ট কম্বিনেশন, কোর্স ফিস এন্ড সাবজেক্ট কম্বিনেশন এন্ড হোস্টেল ফিস ফর 4 ইয়ার বিএসসি অনার্স এন্ড অনার্স প্লাস রিসার্চ ইন বটনি ইন বাঁকুড়া সম্মিলনী কলেজ। ওকে, টোটাল এখানে 8টা সেমিস্টার আছে। 8টা সেমিস্টারের মধ্যে তোমরা এখানে দেখো কি সাবজেক্ট কম্বিনেশন দিচ্ছে। প্রথম মাইনর 1 দিচ্ছে জুলজি, মাইনর 1 জুলজি দিচ্ছে, ইকোনমিক্স দিচ্ছে, ম্যাথমেটিক্স দিচ্ছে, কেমিস্ট্রি দিচ্ছে এন্ড মাইক্রোবায়োলজি দিচ্ছে। ওকে, এখানে যদি জুলজি নাও, জুলজি নিলে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে 6585। ওকে, এখানে ইকোনমিক্স নিলে দিতে হবে 6085, আর এখানে ম্যাথমেটিক্স নিলেও তাই 6085, কেমিস্ট্রি নিলে 6685 এন্ড মাইক্রোবায়োলজি নিলে 8085। এটা হচ্ছে তোমার ফিস পেয়েবল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন, অ্যাডমিশনের সময় তোমাকে এই ফিসগুলো পে করতে হবে। ওকে, এগুলো ফিসগুলো পে করতে হবে, বাট এখানে একটা নোট করে দেওয়া আছে, যেটা এটা ভালো করে দেখবে, ইউনিভার্সিটি ফিস ইফ অ্যাপ্লিকেবল ইজ পেয়েবল সেপারেটলি, আলাদা করে কিন্তু তোমাকে আবার একটা ইউনিভার্সিটি ফিস যদি থাকে তাহলে সেখানে লাগবে। ওকে, আর এখানে যেটা আছে টোটাল কোর্স বা প্রোগ্রাম ফিস ফর 8 সেমিস্টার, 8টা সেমিস্টারের জন্য মোট কতগুলো, তোমরা এখানেতে 6,000 করে 6,585 করে হলে এখানে টোটাল 8টা সেমিস্টারে 26,340 টাকা হচ্ছে। ওকে, এখানে হচ্ছে মেজর মানে সাবজেক্ট কম্বিনেশনে মাইনর 1টা ফার্স্টে, ওকে মেজর না সরি মাইনর 1টা। এবার নেক্সট
মাইনর ওয়ানের মধ্যে এখানে আরো কিছু এনারা মানে প্রোভাইড করছে, নিউট্রিশন প্রোভাইড করছে, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, জিওগ্রাফি এখানে প্রোভাইড করছে, আর কিছু না, এখানে জাস্ট এই কটাই প্রোভাইড করছে, ঠিক আছে। তাহলে এখানে 4টে সাবজেক্ট আর এখানেতে তোমার 4টে সাবজেক্ট আছে, এই 4টে সাবজেক্টের মধ্যে যে কোনো তুমি যেটা চুজ করবে চুজ করতে পারো। এখানে ফিস দেওয়া আছে, ফিস দেখে নেবে, টোটাল অ্যাডমিশনের সময় কত দিতে হচ্ছে, 8টা সেমিস্টারে কত দিতে হবে, টোটাল ফিস সেটা আচ্ছা। এখানে হোস্টেল ফিস, বাঁকুড়া সম্মিলনী কলেজের আন্ডারে হোস্টেল আছে যেহেতু, সেই কারণের জন্য হোস্টেল কি, হোস্টেলের নেম, সেই হোস্টেল আছে, টাইপস, বয়েজ না গার্লস, ইয়ারলি ফিস তোমাকে বছরে কত করে দিতে হবে, আর কি কি ফ্যাসিলিটি আছে সেটা এর মধ্যে ইনক্লুড করা আছে। হোস্টেলের মধ্যে ফার্স্ট অফ অল আছে বয়েজ হোস্টেল, যেটা রবীন্দ্র ছাত্রাবাস। ওকে, এটা হচ্ছে অনলি ফর রিজার্ভ ফর এসসি এন্ড এসটি বয়েজ স্টুডেন্টস অনলি। ওকে, এটাতে ফিস পেমেন্ট করতে হবে তোমাকে ইয়ারলি 13,400 টাকা করে, মানে বছরে 13,400 টাকা করে দেওয়া হবে। 24 ঘন্টা ইন্টারনেট ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবে, 24 আওয়ার্স ইন্টারনেট, যেটা বললাম হলো ওটাতে প্লে গ্রাউন্ড আছে ছেলেদের জন্য। আচ্ছা, আর একটা আছে সংগতি হোস্টেল যেটা আছে, বা সংগতি হোস্টেল বয়েজদের জন্য, এর ফিস দিতে হবে 13,400 টাকা, সেম টু সেম 24 আওয়ার ইন্টারনেট আর ওয়াইফাই অ্যাক্সেসিং প্লে গ্রাউন্ডস আছে। ওকে, আর একটা যেটা আছে গার্লসের জন্য, মা সারদা গার্লস হোস্টেল আছে যেটা, সেটা ইয়ারলি পে করতে হবে 18,200 টাকা করে। এখানে 24 আওয়ার ইন্টারনেট অ্যাক্সেসিং আছে, ওয়াইফাই অ্যাক্সেস করতে পারবে তোমরা। ওকে, প্লে গ্রাউন্ড আছে ছেলে মেয়েদের জন্য খেলার, এবং পোস্টিং অফ সিকিউরিটি ফোর্সেস অফ 24 আওয়ার্স। ওকে, এটা হচ্ছে সব থেকে মেন বড় কথা, যেহেতু যেখানে গার্লস সেখানে একটু সিকিউরিটির কথা ভাবতেই হবে, এখানে 24 আওয়ারের। আচ্ছা, তারপর যদি আমরা দেখে ওটা দেখে নিলাম, এরপর নেক্সট আমরা এলিজিবিলিটি যদি আসি, এলিজিবিলিটি যদি ক্রাইটেরিয়া ক্লিক করি, তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে জেন্ডার অ্যালাউ করছে সমস্ত, অল জেন্ডার অ্যালাউড, ঠিক আছে, বটানিতে অনার্স করার জন্য। ফর ক্যাটাগরি এনি পাসিং ইয়ার 2024, 23, 22। ওকে, এই তিনটে মাত্র ক্যাটাগরি থেকে ইয়ার থেকে নেবে শুধুমাত্র 2022, 23 আর 24। আর মাস্ট পাস ইন ক্লাস 10+12, মানে ক্লাস 12 পাস করতেই হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখলাম সিট ম্যাট্রিক্সে। সিট ম্যাট্রিক্সে ক্লিক করলে কি দেখতে পাবো, না সিট ম্যাট্রিক্সে ক্লিক করলে দেখতে পাবো যে কি রকম টোটাল সিট আছে 74, ঠিক আছে, ইনক্লুডিং 7জন পিডব্লিউডি। ওকে, এখানে আনরিজার্ভ ক্যাটাগরি 26 এন্ড পিডব্লিউডি আনরিজার্ভদের জন্য 3টে আছে, টোটাল 29টা সিট আছে। ওবিসি এ 12 এন্ড পিডব্লিউডি ওবিসি এ একটা, ওবিসি বি 7জনের আছে, পিডব্লিউডি ওবিসি বি একজনের আছে, এসসি 7জন, পিডব্লিউডি এসসি একজন, এসটিদের জন্য 3জন, পিডব্লিউডি এসটি কোনো কিছু নেই, ইডব্লিউএস 12জন এবং পিডব্লিউডি ইডব্লিউএস একজন, ঠিক আছে। এখানে তো একদম খুব সুন্দর ওয়েতে করেছে, ঠিক আছে। এই যে ওয়েবসাইটটা এই গত কয়েক বছর ধরে চলছে, মানে এইভাবে অ্যাডমিশন পোর্টাল একদম সব থেকে বেস্ট, আমি বলবো যে সব থেকে বেস্ট ওয়েবসাইট এটা, ঠিক আছে। এখানের মধ্যে জাস্ট সমস্ত কিছু একটার মধ্যে সব পেয়ে যাবে, ঠিক আছে, বলে না যে অল ইন ওয়ান, সেরকম একের মধ্যে সমস্ত কিছু, এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, ঠিক আছে। এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মধ্যে জাস্ট ওখানে তুমি ক্লিক করবে যে তুমি কোন ডিস্ট্রিক্টে করতে চাইছো, কি কোর্স এবং কি কলেজ, মানে এখানে যে কলেজগুলো আছে সেগুলো শো করবে। ওকে, আচ্ছা, এখানে বাই ডিস্ট্রিক্ট দিয়ে দেখালাম, আর একটা জিনিস দেখায়, যেটা ওয়েবসাইটে ক্লিক করলে কি পাবো আমরা, ওয়েবসাইটে ক্লিক করলে অন্য কিছুই না, এখানে বাঁকুড়া সম্মিলনী কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা পাবো, এখানে বাঁকুড়া সম্মিলনী কলেজের কন্ট্যাক্ট নাম্বার পাবো, আর এখানে সরি ইমেল আইডি পাবো, আর এখানে বাঁকুড়া সম্মিলনী কলেজের তোমার ফোন নাম্বার, মানে কন্ট্যাক্ট করার জন্য ফোন নাম্বার পাবো। আর এখানে টোটাল লেখা আছে বাঁকুড়া সম্মিলনী কলেজের টোটাল 2400টা সিট আছে, ঠিক আছে, এখানে 2400টা সিট আছে, সেই 2400 সিটের ডিটেলসে এখানে পাবো। তো আর কোথাও কোনো ক্রমে সার্চ করতে হবে না যে হ্যাঁ তোমার তারও সাপোজ আমি বললাম বটানি নিয়ে বলছি, যে বটানি অনার্স ইন ক্যালকাটা ইউনিভার্সিটি, কোন কোন কলেজ আছে না আছে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আছে, বিভিন্ন স্পন্সর আছে, উল্টো পাল্টা অনেক কিছু দিয়ে দেয়, ঠিক আছে। তো যে সমস্ত কলেজগুলো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মধ্যে রেজিস্টার্ড আছে, বা যারা অটোনোমাস নয় যে সমস্ত কলেজগুলো, সেই সমস্ত কলেজগুলোকে এখানে পাবে, তোমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবে, একদম ফুল ডিটেলস দেওয়া আছে, কোনো প্রবলেম হবে না, একদম বেস্ট ওয়েতে স্ট্রাকচার, মানে বেস্ট স্ট্রাকচার ওয়েতে একদম খুব সুন্দর সাজানো আছে। ওকে, আচ্ছা, এরপর যদি তোমরা বাই সাবজেক্ট হিসাবে সার্চ করতে চাও তাহলেও পাবে, এখানে কি সাবজেক্ট করতে চাইছো, কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছো। ধরো আমি সাপোজ এখানে দিয়ে দিচ্ছি যে কি দেবো কোথায় গেল, নিউট্রিশন নিয়ে পড়াশোনা করতে চাইছো, সিলেক্ট ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে চাইছো, বাঁকুড়া আছে, কাজী নজরুল আছে, সিধু কানু আছে, দা ইউনিভার্সিটি বারোয়ান আছে, বিদ্যাসাগর আছে, আমি দা ইউনিভার্সিটি বারোয়ান দিয়ে দিচ্ছি। এবার এখানে সিলেক্ট কলেজ করলেই আমরা দেখতে পাবো এখানে কোন কোন কলেজে তোমার নিউট্রিশন পড়ানো হচ্ছে। ওকে, ধরো আমি সাপোজ এখান থেকে নিয়ে নিলাম হুগলি ওমেন্স কলেজ। ওকে, হুগলি ওমেন্স কলেজ ক্লিক করতেই এখানে সার্চ করলেই একদম পুরো ডিটেলসে চলে আসবে। আচ্ছা, একটু ওয়েট করো, দেখা যাক কি দেয়। সার্চ করতেই সঙ্গে সঙ্গে এখানে দুটো ভ্যারিয়েশন দিয়ে দিল, যে একটা হচ্ছে 4 ইয়ার অনার্স প্রোগ্রাম, আর একটা দিয়ে দিল 3 ইয়ার ডিগ্রি প্রোগ্রাম। ওকে, এখানে 3 ইয়ার ডিগ্রি প্রোগ্রাম মানে 3 বছর, আর 4 ইয়ার মানে 4 বছর অনার্স করতে পারবে, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার অনার্স কোর্স হবে, আর এখানে জাস্ট এমনি প্রোগ্রাম কোর্স হবে, ঠিক আছে, মানে ডিগ্রি প্রোগ্রাম কোর্স হবে। তো এখানে সিট আছে 29টা সিট আছে, এখানে মাত্র 10টা সিট আছে, ঠিক আছে। এখানে সমস্ত কিছু দেখতে পারবে সেম ওয়েতে, কত কোর্স ফিস নিচ্ছে, এখানে সবকিছু ডিটেলসে আছে একদম। সাবজেক্ট কম্বিনেশন মাইনরের মধ্যে দিচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জুলজি, বটানি, এগুলো একদম এই কটাই দেবে, শুধুমাত্র এর মধ্যে থেকেই চুজ করতে হবে। হুগলি ওমেন্স কলেজের একটা গার্লস হোস্টেল আছে, সেখানে হোস্টেল সম্বন্ধেও দিয়ে দিয়েছে একদম ফুল ডিটেলসে, ঠিক আছে। এখানে তোমার সিট ম্যাট্রিক্স করে দিয়েছে, কতজন করে নেবে, কি নেবে না নেবে, আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি, ওবিসি এ, বি, এসসি, এসটি, ইডব্লিউএস, সমস্ত কিছু। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখলে তোমরা দেখতে পাবে অনেক লম্বা লম্বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, এত পড়ার দরকার নেই। তো এখানে লেখা আছে যে বোর্ডস নটস অ্যালাউড, কোন কোন বোর্ড অ্যালাউড নাই,
নিউট্রিশন নিয়ে পড়তে গেলে ভোকেশনাল কোর্স থেকে পড়ে এলে এখানে তোমরা অ্যালাউ হবে না, শুধুমাত্র ফিমেল, যেহেতু গার্লস কলেজ তাই ফিমেল নেওয়া হবে অবশ্যই। ঠিক আছে, এখানে বলে দিয়েছে 2024, 23, 22 এবং 21 শুধুমাত্র এই কটা সালে যারা এইচএস পাস করেছো এবং মিনিমাম 45% মার্কস চাই। কি কি এই সাবজেক্টগুলো চাই, নিউট্রিশন, বায়োলজি, সায়েন্স চাই, আর মাস্ট পাস ইন কেমিস্ট্রি, কেমিস্ট্রিও কিন্তু চাই এখানে, কারণ আমি প্রথমেই বলে দিয়েছি নিউট্রিশন পড়ার জন্য কেমিস্ট্রি তো মাস্ট লাগবেই লাগবে। ওকে, ঠিক আছে, এখানে কোর্স দেখে নিলাম, ওয়েবসাইটে ক্লিক করলে তোমরা এখানে ওয়েবসাইট ডিরেক্টলি ওয়েবসাইটে চলে যেতে পারবে।